নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল পরিষেবা ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা সময় সময় পেয়ে থাকবেন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপের ইনফরমেশন, ভোটার কার্ড, আধার কার্ড অ্যাপ্লিকেশন এবং কারেকশন এবং বিভিন্ন ডিজিটাল বিষয়ে ফর্ম ফিল আপের সলিউশন। তো বন্ধুরা, আজকের আপনারা দেখবেন একটি খুশির খবরের সংবাদ। পশ্চিমবঙ্গের যেসব কৃষক বন্ধুরা পিএম কিষাণ পেয়ে থাকেন, তারা আগামী কিস্তির টাকা কবে পাবেন এবং কিভাবে পাবেন এবং কাদের কাদের সমস্যা হতে পারে সেই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও। তো বন্ধুরা, সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আগামী পিএম কিষাণের আগামী কিস্তির টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয়ে কি ঘোষণা রয়েছে, আমরা চলে যাই। একটা ব্রাউজার ওপেন করে নেবেন, সেখানে গিয়ে লিখবেন পিএম কিষাণ। পিএম কিষাণ লেখার পরে সার্চ বক্সে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন একটা পপ আপ বক্স খুলে যাবে। এখানে হিন্দিতে লেখা রয়েছে মোदी सरकार की गारंटी किसानों को हर साल 6,000 पीएम किसान सम्मान निधि योजना के 5 साल बेमिसाल। এরকম একটি কেন্দ্র সরকার তরফ থেকে কৃষকদের জন্য একটি মেসেজ রয়েছে। এখানে দেখুন, এই যে ক্রস চিহ্নটা রয়েছে, ক্রস চিহ্নটাকে ক্লিক করে বেরিয়ে আসবেন। আসার পরে দেখুন, এইটা হলো কেন্দ্র সরকারের পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। এখানে এখান থেকেই আমরা পিএম কিষানের যাবতীয় কাজকর্ম আপনারা করে থাকি। তো বন্ধুরা, এখানে কি নতুন জিনিস রয়েছে? নতুন জিনিস এখানে রয়েছে, দেখুন। এই একটি জিনিস রয়েছে এখানে, অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 16th ইনস্টলমেন্ট অফ পিএম কিষান স্কিম অন 28 ফেব্রুয়ারি 2024। অর্থাৎ সম্মানীয় প্রধানমন্ত্রী পিএম কিষানের 16তম কিস্তি 28শে ফেব্রুয়ারি ছেড়ে দেবেন। অর্থাৎ যেসব কৃষক বন্ধুরা পিএম কিষানের নথিভুক্ত আছেন, তারা আগামী 28শে ফেব্রুয়ারি তাদের 16তম কিস্তির টাকা তাদের নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার আপনারা চেক করবেন কিভাবে আপনারা এই টাকাটা সত্যি পাবেন। যারা যারা পিএম কিষানের বেনিফিশিয়ারি, তারা প্রত্যেকে কি পাবেন, প্রত্যেকে পাবেন কি পাবেন না, সেটা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আপনারা স্ট্যাটাস চেক করবেন কিভাবে, স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পরে দেখুন এইখানে নো ইওর স্ট্যাটাস, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার পিএম কিষান বেনিফিশিয়ারি আইডি অ্যাক্টিভ আছে কিনা আপনারা দেখে নেবেন। কি কি করতে হবে, কি কি করণীয়, সব এখান থেকেই আপনারা দেখতে পাবেন। যদি সব ঠিকঠাক থাকে, সেই সব কৃষক বন্ধুরা আপনারা টাকা পেয়ে যাবেন। আর কি কি করতে হবে, আর এইখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নম্বর আর নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার। যদি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি জানা থাকে, তাহলে সরাসরি এখান থেকে সেই আইডিটা এখানে দিয়ে ক্লিক করে ক্যাপচা দিয়ে ফিল করে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনাদের যে নথিভুক্ত ফোন নম্বর আছে, রেজিস্টার্ড মোবাইল নম্বর, সেখানে একটি ওটিপি যাবে। আর যদি আপনার আইডি না জানা থাকে, রেজিস্ট্রেশন নম্বর না জানা থাকে, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা এখানে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে সার্চ বাই, মানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা খুঁজবেন। কিভাবে খুঁজবেন? দু রকম সিস্টেম রয়েছে। একটা হচ্ছে মোবাইল নম্বর দিয়ে, আর একটা আধার নম্বর দিয়ে। তা আধার নম্বর দিয়ে আমরা চেক করে দেখি কি সিস্টেম আছে। এখানে আপনার আধার নম্বরটি আপনি এন্টার করে দেবেন। দেওয়ার পরে এই যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা ফিল করে দেবেন। দেওয়ার পরে গেট মোবাইল ওটিপি অপশনে ক্লিক করে দেবেন। এখানে লেখা আসছে ওটিপি হ্যাজ বিন সেন্ড অ্যাট আধার রেজিস্টার মোবাইল নম্বর। অর্থাৎ আধার কার্ডে আপনার যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে, সেই আধার নম্বরে একটি সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। আপনার আধার কার্ডে যে রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে, সেই মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এই ওটিপি দেওয়ার অপশনে ফিল করে দেবেন। দেওয়ার পরে গেট ডিটেলস ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখুন এইখানে একটি রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, আর এইখানে বেনিফিশিয়ারির নাম, এটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ব্যাক অপশনে ক্লিক করে দেবেন। এই যে ব্যাক অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার নো ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। করার পরে এই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে কপি করে দেবেন। কপি করে দেওয়ার পর আবার এই ক্যাপচাটায় ফিল করে দেবেন। দেওয়ার পরে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আবার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে ফিল করে দেবেন। গেট ডাটা অপশনে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, এবার ওই বেনিফিশিয়ারি পুরো ডাটা চলে আসলো। এখানে তার নাম দেখাচ্ছে, এখানে তার রেজিস্ট্রেশন নম্বর দেখাচ্ছে, রেজিস্ট্রেশন ডেট দেখাচ্ছে, বেনিফিশিয়ারি নাম দেখাচ্ছে, বেনিফিশিয়ারির বাবার নাম দেখাচ্ছে, অ্যাড্রেস দেখাবে, এখানে ফোন নম্বর দেখাবে। এগুলো তো সব ঠিকঠাক রয়েছে, এগুলোর কোনো সমস্যা নেই। সমস্যা আর নিচে, আর একটু নিচে যাবেন আপনারা। এইখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস আর লাস্ট ইনস্টলমেন্ট ডিটেল। এই এলিজিবিলিটি ডিটেলসে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখুন ল্যান্ড সিডিং ওকে, ইকেওয়াইসি ওকে, আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস ওকে। এই তিনটে জিনিস আপনাদের যদি ওকে না থাকে, লাস্ট ইকেওয়াইসি কমপ্লিট ডেট এটা দেওয়া রয়েছে 2/5/2022। এইখানে এই সমস্ত জিনিসগুলো আপনাদের সব ওকে থাকতে হবে।
অর্থাৎ আপনার ল্যান্ড সিডিং ঠিক থাকতে হবে, ইকেওয়াইসি ঠিক থাকতে হবে এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং, অর্থাৎ আপনার ব্যাংকে আধার কার্ড সিডিং থাকলে বা এনপিসিআই যদি ম্যাপিং না থাকে তাহলে এই টাকাটা আপনারা পাবেন না। তো প্রত্যেকে আপনারা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে যদি এইগুলো যদি আপনাদের সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা নিশ্চিত থাকবেন যে আগামী 28শে ফেব্রুয়ারি 16তম কিস্তির টাকা যে ছাড়া হবে সেই টাকা নির্ঝঞ্ঝাটে আপনাদের অ্যাকাউন্টে আসবে। আর যাদের এই সমস্যা, এখানে কোনো কিছু সমস্যা রয়েছে, আপনারা দ্রুত গিয়ে এই সমস্যার সমাধান করে নিন। যদি কারোর ইকেওয়াইসি করা না থাকে বা কারোর এনপিসিআই ম্যাপিং বা ডিবিটি লিঙ্ক না থাকে, আপনারা অতি সত্বর ব্যাংকে গিয়ে আপনারা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরেই একদম নিশ্চিন্ত হয়ে নিন যে আপনারা জানেন এখন এখন নতুন করে যদি পিএম কিষানের অ্যাপ্লিকেশন করতে হয় সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হয় না, শুধু আধার নম্বরে হয়ে যায়। অর্থাৎ কেন্দ্র আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা মারবে না, টাকা মারবে আপনার উম, আধার সিডিং ব্যাংকে। অর্থাৎ আপনার আধার নম্বরের সঙ্গে যে কোনো ব্যাংক যে লিঙ্ক করা আছে সেই সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং অবশ্যই থাকতে হবে। এই ব্যাপারটা দেখে নেবেন। দেখে নিলে আপনারা নিশ্চিন্ত হয়ে যাবেন যে পরবর্তী কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে নির্ঝঞ্ঝাটে আসবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন। এই রকমের আরো নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পেতে চাইলে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। নমস্কার।